রাগকে যে আমরা কন্ট্রোল করতে পারি না, সবর করতে পারি না, হুট করে একটা বড় ডিসিশন নিয়ে নেই যেটা আমার হিতে বিপরীত হতে পারে, সেই জায়গায় আসলে সবরটা আমরা কিভাবে করব, ধৈর্যটা কিভাবে করলে আমাদের এই পরিবারগুলো সুন্দর থাকবে, আমাদের সমাজ ব্যবস্থা সুন্দর থাকবে এবং আমরা ভালো থাকব? সবরের জন্য প্রথম শর্ত হচ্ছে মাথা ঠান্ডা রাখা। মানুষ যখন প্রথম সদমা বা কষ্ট কিংবা চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তখনই সবরের প্রশ্ন আসে। আমি যেন তেন ভাবে ধৈর্য ধারণ করলাম, বাধ্যতামূলকভাবে পরিস্থিতি আমাকে ফেস করতে হলো, এটাকে সবর বলে না। সবরে শান্তশিষ্ট ধৈর্য রক্ষা করে কুল ব্রেনে তাকে সব সামলাতে হয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে মেসেজটা এসছে সেটা হলো আসসাবরু ইনদা সাদমাতিল উলা। প্রথম সদমা, প্রথম আঘাতের সময়ই আমাকে সবরের পরিচয় দিতে হবে। ফলে এই যে আপনি বলছেন হঠাৎ একটা কঠোর কথা আমি শুনলাম, আমাকে কিন্তু ধৈর্য হারালে চলবে না। স্বামী তার স্ত্রীকে কঠোরভাবে আঘাত করলেন, স্ত্রী ধৈর্য হারালে চলবে না। স্ত্রী স্বামীকে কটুবাক্য বলে তাকে অপমান করলেন, জর্জরিত করলেন, ধৈর্য হারালে চলবে না। একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর সাথে হয়তো সামান্য কিছু তর্কাতর্কি করলো, ক্ষিপ্ত হয়ে গেলে চলবে না। রাস্তায় চলার সময় একজনের গায়ে হাত লাগলো, তিনি যদি বলেন আরে ভাই আমাকে মারলেন বলে ক্ষিপ্ত হয়ে গেলেন, না, এভাবে তো হয় না। এভাবে মানুষ যদি ধৈর্যহারা হয় তাহলে দেখবেন সংসারগুলো ধ্বংস হয়ে যাবে, প্রতিবেশীতে সংঘর্ষ দেখা দেবে, খুনোখুনি দেখা দেবে, জনগণের মধ্যে সংঘাত এবং হানাহানি, মারামারি, কাটাকাটি এবং রক্তারক্তি দেখা দেবে। এভাবেই একটা সমাজ, একটা 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 লোকালয়, একটা জনপদ, একটা পরিবার দেখবেন যে ধ্বংসের মুখোমুখি হয়ে যায়। এই জন্য ধৈর্যের প্রয়োজন। ধৈর্য সবসময়ই আমাকে ধারণ করতে হবে, যে কোনো রিয়াকশন থেকে নিজেকে বিরত রাখার মধ্য থেকে, নিজেকে প্রোটেক্ট করার মধ্য দিয়ে। আমি যখনই কোনো আনওয়ান্টেড সিচুয়েশন কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হব, তখনই আমাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে, বুদ্ধিবৃত্তিকভাবে সিদ্ধান্ত নিতে হবে যে কি আমি করব, কিভাবে এর সুন্দর সমাধান হতে পারে। আর যদি আমি রেগে যাই, তাহলে আমি টেম্পার হারাবো, আমার মুখের ভাষা অসংযত হয়ে যাবে, আমি আমি হয়তো চড়াও হব মানুষের উপর, যে কাজটা আমার দ্বারা হওয়ার কথা ছিল না। আমার পজিশন, আমার সামাজিক মর্যাদা, আমার ওয়েট অনুযায়ী, কিন্তু সেটাই আমি হয়তো করে ফেলবো। এটা এটা আমরা দেখি, অনেক বিশিষ্ট ব্যক্তিকে দেখি অশিষ্ট শব্দ উচ্চারণ করতে, রাইট। অনেক ভালো মানুষকে দেখি স্ত্রীর গায়ে হাত তুলতে, অনেক স্ত্রীকে দেখি স্বামীর গায়ে হাত তুলতে, অনেক স্বামী স্ত্রীকে দেখি অনাকাঙ্ক্ষিত ভাবে তালাকের মতো ভয়াবহ কাজটা তারা রাগের মাথায় সেরে ফেলছেন, যেটা কখনোই উচিত নয়। এটা সবরহীনতার কারণে হয়। অতএব জি। আমাদের অনাকাঙ্ক্ষিত যে কোনো সিচুয়েশনকে সুন্দরভাবে ট্যাকল করতে হলে এবং সুন্দর সমাধানে যেতে হলে অবশ্যই সবর আমাদেরকে করতে হবে। Adin Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ আদ্দিনের সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আদ্দিন এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।